গণমাধ্যমের একটি সংবাদ হয়তো প্রশাসন আর নেতাদের আসিয়ার দুয়ারে এনে দাঁড় করিয়েছে, কিন্তু লোক দেখানো আশ্বাস আর সান্ত্বনার ভিড়ে এই দরিদ্র পরিবারটি কি শেষ পর্যন্ত পাবে প্রকৃত বিচার, নাকি রিপোর্টার আইনি মারপ্যাচে আটকে যাবে আরো একটি নির্মম হত্যাকাণ্ড? রামিসার ঘটনায় দেশ উত্তাল হয়ে উঠলেও আসিয়ার ঘটনায় নীরব। এমনকি ডিএনএ টেস্ট করাতে টাকা চাচ্ছে পুলিশ। রামিসা হত্যার বিচার চেয়ে যখন পুরো দেশ উত্তাল, ঠিক তখনই মুন্সিগঞ্জের সিরাজদি খানের 10 বছরের এক নিষ্পাপ শিশুর নির্মম হত্যাকাণ্ড ঢাকা পড়েছিল এক অদ্ভুত নীরবতায়। এমনকি ডিএনএ টেস্টের জন্য পুলিশের টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল, কিন্তু গণমাধ্যমের একটি কলম পাল্টে দিল পুরো দৃশ্যপট। ঘটনাটি গত 16 মে সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের 10 বছর বয়সী ফুটফুটে শিশু আসিয়া। রামিসা হত্যাকাণ্ডের ঠিক 3 দিন আগে ধর্ষণের পর হত্যা করা হয় আসিয়াকে। সৎ মামার লালসার শিকার হয় 10 বছরের আসিয়া। তৃতীয় শ্রেণীর শিশু আসিয়াকে শুধু নিপীড়নই করা হয়নি, নৃশংসভাবে হত্যাও করা হয়। রামিসার ঘটনায় দেশ উত্তাল হয়ে উঠলেও আসিয়ার ঘটনায় নীরব। এমনকি ডিএনএ টেস্ট করাতে টাকা চাচ্ছে পুলিশ। রামিসা পড়তো 2য় শ্রেণীতে আর আসিয়া 3য় শ্রেণীতে। দুজনের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদি খানে। তাদের পরিণতিও এক, ধর্ষণের পর হত্যা। তবে বিচার আর সমবেদনা পাওয়ার ক্ষেত্রে আকাশ পাতাল তফাৎ। রামিসার ঘটনায় যেন আড়ালে পড়ে গেছে আসিয়ার নির্মমতা। মামলার তো কোনো অগ্রগতি নেই। পুলিশের কাছে গেলে পুলিশ টাকা চায়, কয় গাড়ি ভাড়া লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, কয় আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়ে। আমি হারাইছি আমার মেয়েটার জন্য আমি কোনো বিচার পাই নাই পর্যন্ত। কেউ আমার বাড়ি কোনো সময় এসে খোঁজ নেয় নাই। কিন্তু আমার ঘরের ভিতরে যে আমি এমন কালসাপ করছি আমি বুঝতে পারিনি। কিন্তু তার কোনো বিচার পাইতেছি না। যে ফোন দেয় তার আরো টাকা চাই উল্টা আমার কাছে। আমাদের দাবি এখন ওর ফাঁসি হোক। আমার বোনটা যেভাবে মারছে ওর যেন ওভাবেই ফাঁসি দেওয়া হয়, খুব দ্রুত ভাবেই, জানি আমার বোনের আত্মারাও শান্তি পায়। এই ঘটনাটা আসলে স্পর্শকাতর। মেয়ের বয়স মাত্র 8 থেকে 9 বছর, 3য় শ্রেণীতে লেখাপড়া করে মেয়েটা। আসামি আমরা তৎক্ষণাৎ এলাকাবাসী সবাই মিলে যে আসামিটা তাকে আমরা থানা হাজতে প্রেরণ করছি। ডিএনএ চেষ্টা এখনো পর্যন্ত করেনি। ওরা টাকা দিতে পারে না, দিকে ডিএনএ চেষ্টা করার জন্য ঢাকায় নিয়ে যায়নি। এ নিয়ে কালবেলার সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। খোঁজ নিচ্ছে আসিয়ার পরিবারের, আশ্বাস দেওয়া হচ্ছে বিচারের। এর আগে 30 মে রাতে আসিয়ার বাড়িতে যান সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ। ডিএনএ টেস্টের বিলম্বের কারণ হিসেবে তিনি জানান, ঈদুল আজহার কারণে ল্যাবের কাজের চাপ থাকায় কিছুটা দেরি হচ্ছে, তবে দ্রুতই রিপোর্ট পাওয়া যাবে। এমনকি আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। কালকে আমরা ডিএনএ পরীক্ষার জন্য সকল যে পরীক্ষা করা লাগে আসামিকে নিয়ে গেছে, আলামগুলো জব্দ করছে, আলামগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব দ্রুততম সময়ে আমরা ডিএনএ রিপোর্টটা পাইলে আমরা ফাইনাল চার্জশিটটা সম্ভবত দিয়ে দেবো। গণমাধ্যমের একটি সংবাদ হয়তো প্রশাসন আর নেতাদের আসিয়ার দুয়ারে এনে দাঁড় করিয়েছে, কিন্তু লোক দেখানো আশ্বাস আর সান্ত্বনার ভিড়ে এই দরিদ্র পরিবারটি কি শেষ পর্যন্ত পাবে প্রকৃত বিচার, নাকি রিপোর্টার আইনি মারপ্যাচে আটকে যাবে আরো একটি নির্মম হত্যাকাণ্ড?